হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে আবার একবার সায়েন্স ফেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীরই অঙ্কে একটা দুর্বলতা থাকে। তো সেই দুর্বলতাকে কাটানোর জন্য, ভয় ভীতিকে কাটানোর জন্য, বিশেষ করে সায়েন্সে সে ভয় ভীতিকে কাটানোর জন্যই তোমাদের এই মনের চ্যানেল, তোমাদের ভালোবাসার এই চ্যানেল সায়েন্স ফেয়ার। তো আজকে আবারও একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা কোন ক্লাস? পার্সেন্টেজ ক্লাস করব। পার্সেন্টেজ মানে তোমরা সকলেই জানো যে এটা মানে হলো শতকরা। শতকরা শতকরা আমরা কীভাবে হিসাব করি যে কোনো কিছু জিনিস 100-তে কতটা রয়েছে। পার্সেন্টেজ মানে হলো শতকরা। পার্সেন্টেজের সাইন তোমরা সকলেই জানো, এইভাবে আমরা ডিনোট করি। তো আজকে তোমাদেরকে বেসিক কিছু জিনিস আমি দেখাবো। তোমরা হয়তো অনেকেই জানো, বা যারা জানো না তাদের জন্য আমি আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে তোমরা আমাকে বলো 1 ইকুয়ালস টু কত পার্সেন্ট? তাহলে হবে 1 ইকুয়ালস টু 100%। আমি যদি বলি 1/2, তাহলে এটা কত হবে? 50%, 50%। আচ্ছা, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে এই 50% যে আমি লিখলাম এটা কিভাবে এলো, তোমাদেরকে দেখাই। 1/2-কে আমি যদি পার্সেন্টেজে কনভার্ট করতে চাই, তাহলে উপরে 100, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো 2 দিয়ে কাটাকাটি করি 50, তাহলে আমাদের ক্যালকুলেশন করে এলো কি 50%। এরপরে আমরা যদি 1/3 লিখি, তাহলে এটা কত হবে? উপরে 100, 1/3 মাল্টিপ্লাইড 100 ইকুয়ালস টু কত হবে? 100-কে যদি তোমরা 3 দিয়ে ডিভাইড করো, তো দেখতে পাচ্ছ 100-কে তোমরা যদি 3 দিয়ে ডিভাইড করো, 3 3 যা 9, 1 0। আবার আমরা যদি 3 3 যা 9 করি, রিমাইন্ডার হলো 1। আমরা এই 3টাকে কি বলি? এটাকে বলি আমরা ডিভিজার। এটাকে বলি ডিভিডেন্ড। ডিভিডেন্ড এটাকে বলি ডিভিজার। এটাকে কি বলি? কোসেন্ট। আর এইটাকে আমরা কি বলি? রিমাইন্ডার, অর্থাৎ যেটা ভাগশেষ। তাহলে এখানে 1/3 সমান কত পার্সেন্ট হলো? এরপরে যদি আমরা এইভাবে করি, 1/4 is equal to 25%, 1/5 equals to 20%, 1/6 is equals to 16 to the 2/3%। নেক্সট তোমরা দেখো
তাহলে এইভাবে যদি 1/7 ইকুয়ালস টু করি, 1/7 ইকুয়ালস টু কত হবে? 14 2/7 1/8। তোমাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে হলো। ইন্টু 100 ইকুয়ালস টু 4 2 8, 4 25 100 equals to 25 2 equals to 12 1/2 1/9 equals to 11 1/9%. 1/10 equals to 2%. তোমাদের এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরবর্তীতে তোমাদেরকে যখন আমি অঙ্ক করাবো তখন এইগুলো সব আমাদের কাছে লাগবে। এরপরে 1/11 ইকুয়ালস টু তবে 9 1/11%। 1/12 ইকুয়ালস টু কত হবে? এটা তোমরা নিজেরা বলো। এর উপরে যদি আমরা এখানে 100 করি, 4 3 12, 4 25 100, 25 upon 3 equals to 8 1/3%. 1/13 equals to 7 9 13%। আরেকটা যেটা লাগে আমাদের মিললে অঙ্ক করতে গেলে, আমরা এখানে পেয়েছি 1/8 ইকুয়ালস টু 12 1/2%। তোমাদের অনেক ক্ষেত্রে দেখবে অঙ্ক করতে গিয়ে দেখবে 3/8 লাগে। এটা কত হবে? তাহলে আমরা পেয়েছি 1/8 এর ভ্যালু কত? 1/8 এর ভ্যালু পেয়েছি আমরা 12 1/2%। তাহলে 12 1/2 multiply 3 equals to 37 1/2%। এগুলো তোমরা সবাই নোট করে নাও। এবারে আমি একটা অঙ্ক করাবো। দেখো এখানে আমি একটা প্রবলেম দিয়েছি। ইফ দ্য ইনকাম অফ রাম ইজ 12 1/2% more than that of Sam, the income of Sam is less than of Ram by, অর্থাৎ এখানে বলছে ইফ দ্য ইনকাম অফ রাম, মানে রামের ইনকাম 12 1/2% মোর দ্যান দ্যাট অফ স্যাম, স্যামের ইনকামের থেকে 12 1/2% বেশি। দ্য ইনকাম অফ স্যাম ইজ লেস দ্যান অফ রাম, মানে রামের ইনকাম স্যামের থেকে কত কম। তো এটা আমরা কীভাবে করবো? আমরা শুধু এই ভ্যালুটাকে নিয়ে কাজ করব। তোমাদেরকে আমি আগেই বলেছি 12 1/2% ইকুয়ালস টু, তোমরা কত বলো? 1/8। তাহলে আমাদের এখানে যদি আমরা রেশিও ধরে নিই, রাম রেশিও স্যাম, আমরা যদি এখানে লিখি ইনকাম অফ রেশিও, ইনকাম অফ রেশিও আমরা ধরছি
RAM is তাহলে স্যামের যদি আমরা 8 ধরি, রামের এক অনুপাত বেশি তো, তাহলে রামের হবে 9:8। এটা হলো ইনকাম অফ রেশিও। তোমাদেরকে কোনটা ফাইন্ড আউট করতে বলেছে? ফাইন্ড আউট করতে বলেছে দ্য ইনকাম অফ স্যাম ইজ লেস দেন দ্যাট অফ রাম। তা তোমরা সবাই দেখতে পাচ্ছ যে শ্যামের ইনকাম যদি 8 টাকা হয়, রামের ইনকাম 9 টাকা। বা আরও প্রিসাইজলি বলতে গেলে স্যামের ইনকাম যদি 8 ইউনিট হয়, রামের ইনকাম 9 ইউনিট। তাহলে 1 ইউনিট কম স্যামের। তোমাকে স্যামটা চেয়েছে, তাহলে স্যামের ইনকাম কত হবে? সো ইনকাম অফ Sam is less than of Ram equals to 1/9% equals to 11 1/9%। তাহলে তোমরা এই ভ্যালুটা ইজিলি আইডেন্টিফাই করতে পারবে। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো তোমরা, এখানে আমরা আরেকটা প্রবলেম নিয়েছি। ইফ 80% of A equals to 50% of B and B equals to X% of A, then value of X is। এটা তোমরা সবাই চেষ্টা করো, আমি এখানে অঙ্কটা বোর্ডে করে দেখাচ্ছি। এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করব? আমাদের দেওয়া আছে কেন 80% multiplied by A equals to 50% multiplied by B। আমরা উভয় দিকের পার্সেন্টেজ আমরা রিমুভ করতে পারি। এই পার্সেন্টেজের সাথে এই পার্সেন্টেজ কেটে দেব, এই জিরোর সাথে জিরো কেটে দেব। তাহলে দেখলে 8A ইকুয়ালস টু 5B। এখান থেকে আমরা যদি A এর ভ্যালুটা ফাইন্ড আউট করি, A ইকুয়ালস টু 5/8B। এটা আমাদের A এর ভ্যালু বেরোলো। আবার এখানে কি দেওয়া রয়েছে? B equals to X% of A। B equals to X% of A। আমাদেরকে কোনটা ফাইন্ড আউট করতে বলেছে? ভ্যালু অফ X। আমাদেরকে এই X এর ভ্যালুটাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে আমরা A এর ভ্যালুটা এখানে পেয়েছি। এই A এর ভ্যালুটা যদি আমরা এখানে পুট করি, তাহলে therefore B equals to X% multiplied 5/8 B equals to X/100 into 5/8 equals to
5 20 100 তাহলে x ডিভাইডেড বাই এই বি এর সাথে বি এর ভ্যালু কেটে গেল ইকুয়ালস টু 1 তাহলে এখান থেকে x ইকুয়ালস টু 160 আমরা লেফট সাইড বি রাইট সাইড বি অমিট করে দিলাম এটা হয়ে গেল আমাদের আনসার সো আজকে এই পর্যন্তই ক্লাসটা থাকলো থ্যাংক ইউ সবাইকে তোমাদের ক্লাসটা দেখার জন্য